হ্যালো এভরিওয়ান, নবরাত্রি চলছে তো ফাস্টিং স্পেশাল সাবু খিচুড়ি বানিয়ে ফেললাম। প্রথমে আমি প্যানে একটু ঘি এক টেবিল চামচের মতো ঘি গরম করে নিয়েছি। এবার আমি এখানে 4-5টা কারি পাতা দিয়ে দিয়েছি। তারপরে একটু আদা কুচি, একটু লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে একটু সতে করে নিচ্ছি। আচ্ছা, মোটা দানা সাবু নেবে। ধরো 1 কাপ যদি সাবু হয় তাহলে 1 কাপ জলে সাবুটাকে ভিজিয়ে রেখে দেবে মিনিমাম 6 ঘন্টা, তাহলে সাবুটা ঝরঝরে হবে। এখানে আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, তারপর সেটাকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এবার আলুটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে সতে করব। সন্দক নুন দিয়ে দিলাম, ফাস্টিংয়ে যে নুনটা আমরা খেয়ে থাকি, সন্দক নুন। এবার একটু সামান্য গোটা সাদা জিরে দিয়ে দিলাম। সাদা জিরেটা আমি আগে দিইনি, কারণ অনেক সময় পুড়ে যায় বেশি, তাই জন্য আমি এখন গোটা সাদা জিরে অল্প দিলাম। আর এখানে একটু ধনে আর অল্প জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, ওই হাফ টিস্পুন মতো। দিয়ে এটাকে একটু হালকা করে সতে করে নেব। এটা যেমন হেলদি তেমন টেস্টিও হয় খেতে। আর ফাস্টিংয়ে নর্মালি আমরা সাবু খেয়েই থাকি, তো সাবুদানা খিচুড়ি খুবই পপুলার একটা ডিশ। সারাদিনে ফাস্টিংয়ের পর এটা যদি খাও, এখান থেকে প্রোটিন তো পাবে, কার্বসও পাবে, গুড ফ্যাটও পাবে। এই দেখো, সাবুটা আমি 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে একটা ছোট বাটি সাবু নিয়েছিলাম, মোটা দানা সাবু, আর ওই 1 বাটি জল ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগে 2-3 বার। ধুয়ে নিলে স্টার্চটা বেরিয়ে যায়, তাহলে সাবুটা যে আমরা অনেক সময় ভেজানোর পর একটা গদগদে ভাব হয়ে যায়, সেই ভাবটা হবে না। তো সাবুটাকে আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপর যতটা সাবু নেবে ঠিক ততটা পরিমাণে জলে ভিজিয়ে রাখবে 6 ঘন্টা মতো, তাহলে দেখবে সাবুটা এরকম ঝরঝরে ভালো মতো ভিজে যাবে। তো এবার সাবুটা দিয়ে এটাকে আবার আমি ভালো করে সতে করে নিচ্ছি। এখানে আমি কিছুটা পিনাট ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, করে একটুখানি লাইক আধা মানে ভাঙা ভাঙা টাইপের একটু গ্রাইন্ড করে নিয়েছি। তোমরা চাইলে পিনাটটাকে রোস্ট করে মানে গোটা পিনাটও এর মধ্যে অ্যাড করতে পারো। আমি এখানে একটু ভেঙে মানে আধগুঁড়ো টাইপের করে নিয়েছি মিক্সিতে। সেই পিনাট এটা ডাস্ট গুঁড়ো যেটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে একটু হাফ টিস্পুন মতো চিনি অ্যাড করলাম। এটা একটু খেতে টক মিষ্টি হবে, টক মিষ্টি ঝাল সবই ফ্লেভার পেয়ে যাবে। দিয়ে এটাকে আমি একটু বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব, মিনিট 1-1.5 মতো। তারপর আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, 2 মিনিট মতো এটাকে আমি ঢেকে নেব, পুরোপুরিভাবে সাবুটা যাতে তৈরি হয়ে যায়। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা জল ইউজ করছি না, জল দিলেই কিন্তু সেই গ্যাদে ভাবটা চলে আসবে, ঝরঝরা হবে না। দেখো, এবার ঢাকনা খুলে নিয়েছি, আমার সাবু খিচুড়ি প্রায় রেডি। এবারে আমি এখানে অ্যাড করব হচ্ছে ধনে পাতা কুচি আর একটু লেবুর রস। ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এখানে একটু পাতি লেবু, হাফ মতো পাতি লেবু নিয়েছি। তোমাদের চয়েস মতো কিন্তু টক মিষ্টি ঝাল যেটাই অ্যাড করো তোমাদের চয়েস মতো করবে। আমি হাফ পাতি লেবু স্লাইস নিয়ে লেবুর রসটা দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নেব। সাবুদানা খিচুড়ি রেডি। ইটস ভেরি সিম্পল, ইউ ক্যান এনজয় অ্যাট ইউর ফাস্টিং, ইউ ক্যান এনজয় অ্যাট ইউর ব্রেকফাস্ট, ইটস ভেরি গুড ফর হেলথ অলসো। তো খাও, খেয়ে আমায় জানিও যদি তোমাদের ভালো লেগে থাকে। পারলে রেসিপিটা শেয়ার করো। থ্যাংক ইউ।